আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবারও আসলাম এদিকে ঘুরতে, বাট আজকের বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, পর্তুগাল নিয়ে। যারা ইউরোপের বিভিন্ন দেশে আসেন এবং আইসাই পর্তুগালে চলে যান বিভিন্ন কারণে, আপনারা জানেন যে পর্তুগালের ল হচ্ছে অত্যন্ত সহজ। যারা এই পর্তুগালে আসেন খুব সহজেই পর্তুগালের কার্ড করতে পারেন, এবং এখানে যারা ইলিগেল আছেন, বিভিন্ন দেশে ইলিগেল হয়ে থাকেন, তারাও কিন্তু পর্তুগালে এসে কার্ড করতে পারেন। কিন্তু আজকের নিউজটা হচ্ছে খুবই স্যাড, খুবই দুঃখজনক। কারণ হচ্ছে পর্তুগালের সরকার অলরেডি আপডেট করে দিয়েছে, যারা 70 করে লিগ্যাল হতেন এটা টোটালি বন্ধ করে দিয়েছে। এর কারণ জানেন আপনারা, কিছুদিন আগেও ইউরোপিয়ান ইউনিয়ন পর্তুগালকে অনেক চাপে রেখেছিল, এবং অনেক আগ থেকেই পর্তুগালকে তারা চাপে রাখছে। কারণ হচ্ছে পর্তুগালে যেহেতু ইমিগ্রেশন আইন খুবই ইজি, খুব সহজেই যে কোনো মানুষ এসে এখানে কার্ড করতে পারে, এবং ইলিগেলের একটা ছাপ বেড়েই যাচ্ছিল পর্তুগালে। এই জন্য এই আইনটি করা হয়েছে। 70 করে আর কোনো রকমভাবে এখানে লিগেল হওয়া যাবে না, যেহেতু এটা অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র এটাই না, পর্তুগালের আরও অন্যান্য কিছু আইন অলরেডি কার্যকর হয়েছে, এবং এটাও তারা অলরেডি মাথায় রেখেছে বিভিন্ন ধরনের জিনিস। সেক্ষেত্রে সিটিজেনের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন এসেছে। বিশেষ করে যারা পর্তুগালে, বিশেষ করে ইলিগেল যারা তাদের কোনো ভিসা নেই, কিচ্ছু নেই, অর্থাৎ অনেক মানুষই আছেন যারা গ্রিসে অনেক বছর যাবৎ গ্রিসে ছিলেন, গ্রিসে থাকা অবস্থায় কোনো রকম কিছু না করে ডাইরেক্টলি পর্তুগালে এসে এবং একটা সেফ এন্ট্রি করে এখানে লিগেল হতে পারতেন। বাট যাদের ভিসা আছে, ভিসা নিয়েও অন্যান্য দেশের ভিসা নিয়েও যারা পর্তুগালে এসে লিগেল এন্ট্রি করতেন, এটা তো বন্ধ হয়েছে। এবং যারা ইলিগেল টোটালি, যাদের কোনো ভিসাও নেই, তাদেরও এখানে লিগেল হওয়ার কোনো চান্স নেই। এবং এখন প্রশ্ন থাকতে পারে যে কেন এরকমটা করা হলো। দেখেন, ইউরোপিয়ান ইউনিয়ন অলরেডি তাদেরকে অনেক চাপ দিচ্ছিল যে তোমরা যদি জুলাইয়ের মধ্যে যদি তোমাদের বর্ডার যদি সংরক্ষিত না রাখতে পারো, তাহলে তোমাদেরকে আমরা যে এই সেনজেন থেকে বাহির করে দেবো। সো এক্ষেত্রেই পর্তুগাল অনেকটাই আগের চেয়ে অনেক কঠোর হতে যাচ্ছে। যারা পর্তুগালকে অনেক সহজ মনে করতো যে পর্তুগালে আসলেই আমার অনেক কিছু হয়ে যাবে, আমি রেসিডেন্ট কার্ড করতে পারবো, পাসপোর্ট করতে পারবো। আপনারা জানেন এই কারণেই পর্তুগালে বেশিরভাগ মানুষই এখানে ভিড় জমাতো, এবং তারা কী করতো, এখানে ভিড় জমায়ে এখানে একটা কাজের যে একটা সংকট খুবই বিকট আকারে অত্যন্ত খারাপ আকার ধারণ করেছিল। কাজের সংকট বর্তমানেও আছে। আর অলরেডি এই কারণেই তারা নতুন যে রোলটি করেছে, কোনো মানুষ এখানে এসে সেফ এন্ট্রি করে এখানে লিগেল হতে পারবে না, এটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখন প্রশ্ন থাকতে পারে যে তাহলে যারা বর্তমানে পর্তুগালে অলরেডি আছে এবং সেফ এন্ট্রি করেছে, তাদের ক্ষেত্রে কী ধরনের হতে পারে? তারাও তো এখানে অলরেডি এন্ট্রি করে দিয়েছে, তাদের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না, কারণ তারা যেহেতু অলরেডি এন্ট্রি করে দিয়েছে, এবং তাদের পর্তুগালের সরকারের যে প্রতি সম্মান রেখে তারা অলরেডি সেফ এন্ট্রি করেছে, এবং তাদের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। তাদের অলরেডি 4 লাখ, আমার মনে হয় যে বিভিন্ন দেশ থেকে যারা পর্তুগালে আসছেন 4 লাখের মতো হবে। তো এদের অবশ্যই কার্ড হবে, এবং এরাও এখানে থাকতে পারবেন। এবং যারা এখানে পর্তুগালে আছেন তাদের ক্ষেত্রে একটা জিনিস ভালো হবে, সেটা হচ্ছে যেহেতু আর কোনো ইলিগেল মাইগ্রেন্ট পর্তুগালে ঢুকতে পারবে না, সেক্ষেত্রে অথবা কাজের একটা অ্যাভেলেবল দেখা দিতে পারে, যেহেতু এখানে কাজের খুবই সংকট। সো এক্ষেত্রে ভালো একটা জিনিস সম্ভাবনা আছে। সো আজকের এবং অনেক ভাইয়ের অনেক কিছুই প্রশ্ন থাকতে পারে যে ভাই, আমরা অনেক দিন যাবতীয় অনেক দেশে আছি, এখন এই মুহূর্তে যদি পর্তুগাল আসে তাহলে কিছু করতে পারবো না, যেহেতু অলরেডি এটা বন্ধ করে দিয়েছে। এবং এক্ষেত্রে একটা এফেক্ট পড়বে হচ্ছে অন্যান্য দেশে যারা বাঙালি ভাইয়েরা আছেন, তাদের ক্ষেত্রেও বড় ধরনের একটা ইফেক্ট পড়বে। সো এখানে আসলে কিছু করার নেই, যেহেতু আইনটি অলরেডি করা হয়ে গিয়েছে। সো আমাদের এখন একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে কোনো জায়গায় মুভ না করে আমরা যাতে যে কোনো দেশে আমরা যাই না কেন, ওই দেশে আমরা লিগেলভাবে থাকতে চেষ্টা করব,
কারণ দেখেন ইউরোপের রুলস দিন দিন মানে চেঞ্জ হতেই যাচ্ছে। আমি একটা সময় বলেছিলাম যে ইউরোপের বিভিন্ন দেশে আইন অনেক কঠোর হবে, এবং দেখেন পর্তুগালে অলরেডি তাদের আইন কিন্তু তারা বাস্তবায়ন শুরু করে দিয়েছে। এবং হচ্ছে যে পর্তুগালের সিটিজেনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা ছিল না, এখন তারা এদিকে কিন্তু তারা নজর দিচ্ছে। এবং পরবর্তীতে আমার মনে হয় যে এটাও তারা সার্টিফিকেট, আপনার যদি সিটিজেন নিতে চান তাহলে আপনাকে সার্টিফিকেট পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিতে হবে, এবং কি বলবো যে আপনাকে অবশ্যই পর্তুগিজ ল্যাঙ্গুয়েজটা পাস করতে হবে। তো এই ধরনের আরও অনেক নতুন নতুন রুলস আপডেট হতে যাচ্ছে পর্তুগালে। পর্তুগাল এবং আপনি যদি ফ্রান্সের কথা বলেন, ফ্রান্সে কিন্তু আগে অনেকটা ইজি ছিল, ফ্রান্সে এখন অনেকটা হার্ড হয়ে গেছে। ইতালি বলেন, ইতালির ক্ষেত্রেও সেম, মানে হিউজ যে দেশে যখন আপনি যান ওই দেশে দেখবেন যে প্রচুর পরিমাণ ইমিগ্রেন্ট ঢুকেছে এবং ওইখানে একটা কি বলবো ক্রাউড সৃষ্টি করেছে। ওইখানে কিন্তু কাজেরও একটা সংকট দেখা দেয় এবং নানান ধরনের সমস্যা দেখা দেয়। সো যেহেতু পর্তুগাল এটা অনেক, যারা পর্তুগালের অভিবাসন নিয়ে গবেষণা করেন তারাও জিনিসটা ভেবেছিলেন যে এই ধরনের সমস্যা হতে পারে। সো অবশেষে এটাই হলো যে পর্তুগালে এখন থেকে আর কোনোভাবে অনেক মানুষ আমি দেখেছি যে পোল্যান্ডে আইসাও তারা ওই যে একটা পাসপোর্টের আশা, একটা কার্ডের আশা, এই জন্য তারা পর্তুগালে চলে যেতেন। যে আমি কোনো রকম, যেহেতু পোল্যান্ডে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে একটা সিটিজেনের ক্ষেত্রে এবং পিআরের ক্ষেত্রে, সেই জন্য অনেকেই কী করতো, তারা ওই ডিরেক্টলি তারা পর্তুগালে চলে যেত। যেহেতু তারা এই ধরনের প্রবলেম ফেস করতে আগ্রহী না, সেই জন্য এখানে পোল্যান্ডে ভালো জব থাকার পরেও তারা পর্তুগালে কম স্যালারির জন্য কি বলবো কার্ডের আশা, কম স্যালারি থাকা সত্ত্বেও তারা ওইখানে চলে যেত। সো এই জিনিসটার একটা পরিবর্তন হবে এখন। কারণ দেখেন আপনি পোল্যান্ডে আসছেন, পোল্যান্ডে থাকবেন, যদিও স্ট্রাগল করা লাগে স্ট্রাগল করবেন, সমস্যা নাই তো ভাই। কারণ আপনি যদি একটা পরীক্ষা দিয়ে যদি একটা সার্টিফিকেট নেন এবং ওইখানে স্ট্রাগল করে যদি পিআর নেন, তাহলে আপনার তো অনেক কিছু হচ্ছে। মানুষ তো নিতেছে, এমন তো নাই যে মানুষ নিতেছে না। সো যারা পর্তুগাল নিয়ে অনেক আগ্রহ ছিলেন, পর্তুগালের বিষয়ে অনেক কিছুই ছিলেন যে পর্তুগালে স্থায়ী হবেন, তো বর্তমানে অনেক কঠোর হয়ে যাচ্ছে। আর যদি ডিরেক্টলি পর্তুগালে ভিসা নিয়ে আসেন তাদের জন্য তো সোনায় সোহাগা বর্তমানে, যেহেতু অবৈধ ইলিগেল মাইগ্রেন্ট আর ঢুকতে পারবে না। সো এখানে একটা কাজের একটা স্পেস হবে এবং আপনারা ওইখানে খুব সহজেই কাজ করতে পারবেন আশা করি। আর পর্তুগাল যদি এই সমস্ত জিনিস বন্ধ করে কন্টিনিউ চালু রাখে, আশা করি যেহেতু বন্ধ করে দিয়েছে তাদের এই রুলসটি কন্টিনিউ থাকবে, যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন তাদের চাপ দিচ্ছিল এবং অবশেষে তারা এই আইনটি করে ফেললো। সো এখন এটাই থাকবে। আর অনেক ভাই অবশ্য নিরাশ হবেন যে ভাই এটা কী করলো, অবশ্যই কিছু করার নেই, কারণ ইউরোপীয় ইউনিয়নের আইন প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। সো যারা এখন বর্তমানে পর্তুগালে আসার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, অন্যান্য দেশ থেকে বিরত থাকবেন, আসবেন না, কারণ ওইখানে আর এই ধরনের কোনো চান্স নেই। আর যারা দেরিকে ভিসা নিয়ে আসবেন, পড়তে আসবেন, তাদের জন্য কোনো সমস্যা নেই। আপনারা আসেন, ওয়েলকাম। এখানে আসলে অবশ্যই অনেক কিছু করতে পারবেন, যেহেতু ইউরোপের দেশ। এবং আর সিটিজেনের ক্ষেত্রে অবশ্যই আগের মতোই থাকবে, বাট ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা অথবা তারা অলরেডি স্টার্ট করে দেবে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী একটি ভিডিওতে পর্তুগালের সিটিজেন নিয়ে এবং আরও অন্যান্য কী বিষয় চেঞ্জ হয়েছে সেই বিষয় নিয়ে আরও ভিডিও থাকছে। সো আল্লাহ হাফেজ, টাটা।